আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ ক্রমে বরাদ্দ অর্থ দ্রুত এবং যথাযথভাবে খরচের রূপরেখা স্থির করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর বৈঠকে বসেছে। হাওড়ার শরৎ সদনে এই বৈঠকে সমস্ত ব্লকের পঞ্চায়েত আধিকারিকদের তলব করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে চলতি আর্থিক বছরে কেন্দ্র এখনো পর্যন্ত রাজ্যকে ৩,১২৩ কোটি টাকা বরাদ্দ করেছে, অথচ ২রা জুলাই পর্যন্ত বরাদ্দ অর্থের মাত্র ২৭% খরচ হয়েছে। রাজ্যের ১০৩টি ব্লক টাকা খরচে নিরিখে সবচেয়ে পিছিয়ে। তাদের দ্রুত প্রকল্পের টাকা খরচ করতে এই বৈঠক থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জালাবেরিয়ায় আক্রান্ত হয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, সাদ্দাম লস্কর নামে প্রতারণার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় পুলিশ গেলে একদল গ্রামবাসী বন্দুক নিয়ে তাদের উপর চড়াও হয়, তবে কেউ আহত হননি। ২ মহিলাকে প্রতারণা চক্রে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। সাদ্দাম লস্কর পলাতক, সোনার ঠাকুর বিক্রি করার নামে মানুষকে সেই প্রতারণা করত বলে অভিযোগ। বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ী হবার পরই মহিলা বিজেপি কর্মীদের ধর্ষণের হুমকি দেবার অভিযোগ উঠেছে বাগদা থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার কৃষ্ণ দাস এবং তৃণমূল কংগ্রেস কর্মী গৌতম বিশ্বাসের বিরুদ্ধে। থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে আতঙ্কে রয়েছেন গ্রামের মহিলারা। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে ঘটনাটির উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন। নির্বাচন কমিশনকেও ওই হুমকির কথা জানিয়েছে বিজেপি। ২০১৪ টেটের নষ্ট ওএমআর শিটের তথ্য উদ্ধারে সিবিআই কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে এসএন বসুরায় কোম্পানিতে তল্লাশি চালিয়ে ২টি সার্ভার ও ৩৬টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। ৪ দিন ধরে ৩৩ ঘন্টা তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিলেন ২ জন সাইবার ও কম্পিউটার বিশেষজ্ঞ। হার্ড ডিস্ক থেকে বহু তথ্য মুছে দেওয়া হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলি পাঠানো হচ্ছে। মুর্শিদাবাদের বড়মার সুন্দরপুরে স্বাস্থ্যকেন্দ্র ও হাই স্কুলের পাশে কৃষি জমি থেকে বালতি ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আজ সকালে স্থানীয় কৃষকরা বোমা ভর্তি বালতিটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে বোমাগুলি ঘিরে রাখে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত খ্রিস্টান, জৈন, ইসলাম, বৌদ্ধ ও পার্সির মতো সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে আজ থেকে ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে অনলাইন আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে এই আবেদন নেওয়া হচ্ছে। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে নিগমের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিউ টাউনে তাদের ৩য় ক্যাম্পাস তৈরি করার জন্য আর্থিক সাহায্য চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। এই চিঠির প্রেক্ষিতে রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, হিডকোর তরফে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়কে নিউ টাউনে ৫ একর জমি দেওয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে জেলবন্দি অর্ণব দামের ভর্তি হওয়া নিয়ে জট কেটেছে। অন্তর্বর্তী উপাচার্য গৌতম চন্দ্র আজ সাংবাদিকদের জানান, কুণাল ঘোষ তাকে ফোন করে জানিয়েছেন কারা দপ্তরের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে। আজকের মধ্যে কারা দপ্তরের কাছ থেকে তার ইমেলের জবাব এসে যাবে বলে আশা করছেন উপাচার্য। মাওবাদী হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অর্ণবকে গতকালই কঠোর নিরাপত্তায় হুগলি সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয়। আজ বিকেল ৩টে পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং শুরু হবে। বাজারে সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র ৩ দিন। টাস্কফোর্স এবং ভিজিলেন্স কমিটির সদস্যরা আজ কলকাতায় নিউ মার্কেটে সবজি বাজার এবং যদুবাবুর বাজারে আনাজপাতির দাম খতিয়ে দেখেন। খুচরো ব্যবসায়ীদের জন্যই দাম বেশি পড়ছে বলে জানান টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। এদিকে মুর্শিদাবাদের বহরমপুরে আজ সকালে বিভিন্ন বাজারে সবজির দর ঘুরে দেখে টাস্কফোর্স। মহকুমা শাসক শুভঙ্কর রায়ের নেতৃত্বে ৫৫ তলা বাজার থেকে শুরু করে একাধিক বাজার ও রাস্তার ধারে বসা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলি এক ধাক্কায় মাসুলের হার অনেকটাই বাড়িয়ে দেওয়ায় বহু মানুষ রাষ্ট্রায়ত্ত বিএসএনএল এর দিকে ঝুঁকছেন। 4G পরিষেবা চালু এবং মাসুল হার অপরিবর্তিত থাকার কারণে অনেকটাই বেড়েছে নতুন কানেকশন বিক্রি। অন্য পরিষেবা সংস্থা থেকে পোর্ট করিয়ে গ্রাহকরা বিএসএনএল সংযোগ গ্রহণ করছেন। সংস্থার কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকার আকাশবাণীকে জানিয়েছেন, ১ জুলাই থেকে গোটা রাজ্যে ৫২,০০০-এর বেশি গ্রাহক নতুন বিএসএনএল কানেকশন নিয়েছেন। অন্য সংস্থা থেকে পোর্ট করে বিএসএনএল এ আসা গ্রাহকের সংখ্যা ১৪,৫০৬। স্থানীয় সংবাদ শেষ হলো।